ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে যখন আমাদের নিকট যাকাত দেওয়ার মতো অর্থ জমা হয়, অর্থাৎ যখন যাকাত ফরজ হয়ে যায়, তখন আমরা এই যাকাতটা কখন প্রদান করব? সাথে সাথে প্রদান করব না নির্ধারিত কোনো সময় আছে? জি না, আপনার নির্ধারিত কোনো সময় নেই। আপনি যখনই আপনার উপর যাকাত ফরজ হবে তখনই সেটা আদায় করে নেবেন, এটা আপনার জন্য এবং আপনার দিনের জন্য এটা সবথেকে নিরাপদ। এটা নিরাপদ, আপনি সাথে সাথে আদায় করে দেবেন। তবে যদি কোনো বিষয় বিশেষ জরুরি অবস্থা হয়, যে আপনি যদি দেরি করেন কিছু দিন বা কিছু সময়, তাহলে হয়তো আপনি যেটা যাদেরকে পাচ্ছেন, অগ্রাধিকারী যারা যাকাত পাওয়ার, তাদের থেকে আরও বেশি হকদার, যাদের প্রয়োজন বেশি, এ ধরনের কাউকে দেওয়ার সুযোগ হয়, তাহলে সামান্য দেরি করতে কোনো অসুবিধা নাই বলে ওলামা ইকরাম বলেছেন। তবে এটা বিশেষ পরিপ্রেক্ষিতে আমি আবার বলছি যে নিয়ম হলো আপনার যখন যাকাত ফরজ হবে তখনই আপনি আদায় করে দিবেন, কারণ এটা যখন আপনার উপর ওয়াজিব হয়ে গেছে, আপনি যতক্ষণ না আদায় করবেন ততক্ষণ আপনার জিম্মায় এটা থেকে যাচ্ছে। আর আর মানুষ স্বাভাবিকভাবে আপনার উপর যখন আপনার জিম্মায় কিছু থাকবে, তখন উচিত হচ্ছে একজন মুসলিম ব্যক্তি হিসেবে আপনার জিম্মাকে মুক্ত করা। সেজন্য আপনি দ্রুত আদায় করে ফেলবেন। তবে বিশেষ কোনো জরুরি অবস্থা যে আপনি যদি সামান্য দেরি করেন, তাহলে বেশি যারা হকদার বা প্রয়োজন বেশি এমন কোনো কারোর কাছে পৌঁছাতে আপনি পারবেন, তাহলে সামান্য দেরিতে অসুবিধা নাই বলে ওলামা ইকরাম উল্লেখ করেছেন। কিন্তু আমাদের অনেক ভাইরা কি করেন, ওনারা যাকাত ফরজ হওয়ার পরেও অপেক্ষা করতে থাকেন, বলেন যে রমজান মাসে দেবো বা এই ধরনের কথা। কিন্তু এটি ঠিক না। হ্যাঁ, হতে পারে আপনার যে যেমন শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ তার একটি ফতোয়ায় বলেছেন যে হয়তো আপনার উপর কোনো মালের যাকাত ফরজ হলো যে শাবান মাসের 25 তারিখ বা 26 তারিখ, তখন আপনি 2-3 দিন 3-4 দিন দেরি করলেন, রমজান মাস অপেক্ষা করলেন, এটা আলাদা বিষয়। কিন্তু আপনি মাসের পর মাস, দিনের পর দিন অপেক্ষা করবেন, এটা উচিত না। বরং আপনি সাথে সাথে আদায় করবেন। আর বেনামাজি কে জাকাতের টাকা দেওয়া যাবে কিনা আপনি জিজ্ঞেস করেছেন। বেনামাজি এখানে এর আগেও অনেকবার উল্লেখ করেছে যে যারা নামাজ পড়ে না, যারা নামাজ অস্বীকার করে তারা তো কাফের। যারা নামাজ স্বীকার করে কিন্তু অলসতাবশত টোটালি পড়ে না, ওলামা ইকরামের সঠিক মত হলো এই বিষয়ে যে তারাও কাফের। সঠিক মত হলো এই বিষয়ে যে তারাও কাফের, যারা একেবারেই পড়ে না, মানে একেবারে বাদ দিয়ে দেয়। আর যারা মাঝে মধ্যে পড়ে, তাদের ক্ষেত্রেও ওলামা ইকরামের মধ্যে মতভেদ আছে। কেউ কেউ একবারে কাফের বলেছেন, আবার কেউ কেউ বলেছেন যে না, তারা একেবারে কাফের হবে না, বরং তারা কবিরা গুনাহগার বা মারাত্মক অন্যায়কারী বা ভুলকারী বলে বিবেচিত হবে। এবং অন্যান্য ফাসেকদের মতোই তাদের হুকুম হবে। তো এক্ষেত্রে আপনার সে বেনামাজিকে দেখতে হবে যে সে একেবারে টোটালি নামাজ ছেড়ে দিয়েছে নাকি ছেড়ে দেয়নি। যদি এমন হয়ে থাকে তাহলে তাকে আপনি দিবেন না। আর আর যদি আপনার মনে হয় যে মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে ছাড়ে, অলসতা আছে, তাহলে আপনি তাকে জাকাতের টাকা দিতে পারেন। এবং সাথে সাথে তাকে এই সুযোগে তাকে মানে সে যাতে নিয়মিত সালাতের উপর প্রতি হেফাজত করে, এ বিষয়ে তাকে আপনি গুরুত্ব সহকারে বুঝাবেন। এটা আপনার সুযোগ। হয়তো হতে পারে যে এর মাধ্যমে সে সঠিক পথে ফিরে আসতে পারে। তার যে অলসতা সালাতের প্রতি, সেটা হয়তো নাও থাকতে পারে। সে নিয়মিত সালাত আদায়ের প্রতি হয়তো মনোযোগী হতে পারে, যত্নশীল হতে পারে সালাতের ব্যাপারে। সে কারণে আপনি তাকে দিতে পারেন এবং এই সুযোগে তাকে সঠিক পথে নিয়ে আসার চেষ্টা করতে পারেন। আর আর এমনিতেই বেনামাজি যদি একেবারে বেনামাজি হয়, তাহলে আপনি তাকে জাকাত দিবেন না। তবে সাদকার এমনি সাধারণ সাদকা আপনি করতে পারেন। সাধারণ সাদকা আপনি এটা করতে পারেন তাকে, জাকাত থেকে না, সাধারণ সাদকা তাকে করতে পারেন। এটা নিষেধ না। এটা তো যে কোনো কাফের ব্যক্তিকেও করা যায় যদি প্রয়োজন হয়। যেমন পবিত্র কোরআনে সূরাতুল মুমতাহানার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীনি ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে স্বদেশ থেকে বহিষ্কার করেনি, তাদের প্রতি মহানুভবতা দেখাতে এবং ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না। নিশ্চয় আল্লাহ ন্যায়পরায়ণদেরকে ভালোবাসেন। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে তাদেরকে সাহায্য করতে, তাদের প্রতি মহানুভবতা দেখাতে, ন্যায় বিচার করতে কোনো সমস্যা নেই। যদি এটা কাফেরদের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে
স্বাভাবিক আপনার সাথে যারা আপনার পরিবেশে মুসলিম নামধারী তাদেরকেও আপনি সাহায্য করতে পারেন। প্লাস আপনি তাদেরকে এটাও এক্ষেত্রেও আপনি সুযোগ নিতে পারেন। এক্ষেত্রেও সাধারণ সৎকার মাধ্যমে তার প্রতি যে আপনি মানে দয়া দেখালেন, অনুগ্রহ দেখালেন, এটার মাধ্যমে তাকে সঠিক পথে যাতে সে তওবা করে আবার একজন মুসলিম হিসাবে তার উপর যে কর্তব্য ফরজগুলো আছে সে আদায় করে, সে চেষ্টা আপনি করতে পারেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।